নবীর চরিত্রের মতন সুন্দর চরিত্র পৃথিবীর বুকে আর হতে পারে না। এটা আমার কথা নাই। পৃথিবীর মানচিত্রে একজন মনীষী যেনার নাম হলো মাইকেল এস হার্ট, তিনি একটি বই লিপিবদ্ধ করেছেন। যে বইটির মধ্যে 100 জন মনীষীর জীবনী এসেছেন। সেই মনীষীর মধ্যে আদমের জীবনী আনা হলো, ইব্রাহিমের জীবনী আনা হলো, যীশু খ্রিস্টের জীবনী আনা হলো, রামের জীবনী আনা হলো, শ্রীকৃষ্ণের জীবনী আনা হলো, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী আনা হলো, বালক ব্রহ্মচারীর জীবনী আনা হলো, এমন করে সারা পৃথিবীর বুকে গুরু নানকের জীবনী আনা হলো। পৃথিবীর বুকে যত বড় বড় সেলিব্রিটি ম্যান এইরকম 100 মানুষের জীবনী আনার পরে সর্বপ্রথম বোল্ডার অক্ষরে যেই মানুষটির নাম আনা হলো, দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন শেষ জামানার বার্তাবাহক নবী, তিনার নাম হলো মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমানরা শুধু কোরআনে নবীর নাম খোঁজে, হাদিসে নবীর নাম খোঁজে। আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি, বিভিন্ন ধর্মের আমি একজন ছাত্র। এই কিছুদিন আগে পরীক্ষা কমপ্লিট করলাম। আমি আমার স্টাডি লাইফে গীতার মধ্যে পেলাম, গীতার মধ্যে বলা আছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুরেন্দ্র, বলা হয়েছে লা ইলাহা হারতে পাপম ইল্লা ইলাহা পরম পদম জনমবয় কণ্ঠনু প্রাপ্তি জপিত নামে মোহাম্মদন। বলছে জীবনের মতন যদি ন্যায় নিষ্ঠা আমানতদারি পেতে চাও তাহলে এক স্রষ্টা আল্লাহর ইবাদত করে নাও, আর শেষ জামানার গুরু মুহাম্মদের নামটা জপ করে নাও। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে সারা পৃথিবীর প্রান্তে মুসলমানদেরকে কলুষিত করার জন্য আজকে সুইডেন একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র হওয়ার পরে মুসলমানদের কোরআনটাকে আনা হলো। মুসলমানদের কোরআনটাকে আনার পরে সেই কোরআনের গায়ে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, আজকের দাদাগিরি বাহাদুরি আমেরিকা, সেই আমেরিকার জমিনে মুসলমানদের কোরআনটাকে ফুটবলের মতন লাত মারা হলো। এমন করে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনকে অবমাননা করা হলো। বাংলাদেশের জমিন থেকে একটা আওয়াজ উঠলো, মানুষটার নাম নকুল কুমার বিশ্বাস। কি নাম বললাম? কথা বলে না, কি নাম বললাম? নকুল কুমার বিশ্বাস। এ চাচা বাবু না কাকা বাবু? তাড়াতাড়ি বলেন। ইনি হলেন একজন কাকা বাবু। ইনি লক্ষ্য করলেন যে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে মুছা যাবে না। তিনি একটি গান রচনা করলেন, যেই গানটা পৃথিবীর বুকে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে সারা পৃথিবীর বুকে বিভিন্ন ভাষায় গানটা রচিত হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নকুল কুমার বিশ্বাস তিনি কি বললেন? যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কি করে পড়াবে ভালো ওই আগুনের তেজ, সারা বিশ্বে আছে কত কোরআনের হাফেজ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তারা ছাপাবে আসমানি গ্রন্থ, ও তারা ছাপাবে আসমানি গ্রন্থ, দিনে রাতে শেষ তবুও পারবে না পোড়াতে আগুনের ওই তেজ। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, আজকে সারা পৃথিবীর জমিনে মুসলমানদের উপর নিপীড়ন করা হলো, নির্যাতন করা হলো। সারা পৃথিবীর জমিনে আজকে মুসলমানদেরকে মারতে মারতে কোণঠাসা করা হয়েছে। একবার যদি আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনের জমিনে, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন সুবহানাল্লাযী আসরা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একবার শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পবিত্র কোরআনুল
কোরআনুল কারীমের মধ্যে 15 নাম্বার পারার মধ্যে একটা সূরা দিলাম, যেই সূরাটার নাম হলো সূরা বানী ইসরাইল। আজকে সারা পৃথিবীর জমিনে ওই ফিলিস্তিনের বুকে আমার মুসলমান মা বোনদের উপরে এমন নিপীড়ন করা হলো, নির্যাতন করা হলো। শুধু একবার নয়, দুইবার নয়, মুসলমানদের প্রাণ কেন্দ্র মসজিদটাকে তাকে দখল করে টেম্পল বানাবো বলে তারা উঠে পড়ে লেগেছে। ওই ইহুদি জাতি মনে মনে তারা চক্রান্ত চাললো, কেমন করে মুসলমানদেরকে পঙ্গু করা যাবে, কেমন করে মুসলমানদেরকে ডিভাইডেড করা যাবে। এই রকম ভাবে চক্রান্ত চালাতে চালাতে আজকে ইহুদি জাতি তাদের নিজেদের চক্রান্তগুলি মুসলমানদের সংসারের মধ্যে ভরে দিলেন। এমনকি আপনার বাড়িতে, আমার বাড়িতে, আপনার সন্তান, আমার সন্তান বর্তমান সময়ে মুসলমান হওয়ার পরেও তারা ওই বেঈমান ইহুদি জাতির রীতিনীতি অনুযায়ী চলতে শুরু করেছে। ঠিক বললাম না ভুল বললাম? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই যে শীতের সময় কুকুর মরে গেল, শিয়াল মরে গেল, সবাই মরে গেল, আর মুসলমানের ছেলেরা এই এত বড় 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 বক্স বাজিয়ে সারা রাত্রি পার্টি করে, লাল পানি, নীল পানি, সবুজ পানির পার্টি করে আপনার মাতাল হয়ে চিৎপাটাং হয়ে পড়ে থাকলো। আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকে পিকনিকে আমার যুবক ভাইরা যায় কি যায় না জোরে বলেন? আজকে তুমি পিকনিক করো, তোমার আব্বার কবরের পাশে তুমি ডিজে বানাও, মাটিকে কাঁপিয়ে দাও। তুমি কি জানো 31st নাইট এটা মুসলমানদের ঐতিহ্য হতে পারে না। 31st নাইট হলো এটা ইহুদিয়ানা কালচার। আজকে ইহুদি জাতি তোমার মনের মধ্যে 31st নাইটের জল্পনা শুরু করে দিয়ে আজকে তুমি বলো হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি নববর্ষ আমরা কেন পালন করব না, কেন আমাদেরকে স্বাধীনতা দেওয়া হবে না? আমার ভাইরা, এই হ্যাপি নিউ ইয়ার এটা মুসলমানদের হতে পারে না। এটা হলো সম্পূর্ণরূপে একটা ইহুদিয়ানা কালচার, যেটা আমার আপনার ঘরে বর্তমান সময়ে ব্যাপকভাবে বিদ্যমান হয়েছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? তাড়াতাড়ি বলেন। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ যারা জান্নাতি পাবে, যারা জান্নাতে হবে, এদের জন্য পরীক্ষা হবে 4টি বিষয়ের মাধ্যম দিয়ে। জোরে বলেন কয়টি বিষয়? 4টি বিষয়। আজকে দুনিয়ার সঙ্গে বাস্তবের সঙ্গে মেলান। আমি আপনাকে বাস্তবের সঙ্গে মিলিয়ে কিছু কথা বলবো। আজকে বাস্তবের সঙ্গে আপনি মেলান। সারা পৃথিবীর বুকে মুসলমানরা নিপীড়িত হয়েছে কি হয়নি? তাড়াতাড়ি বলেন। মুসলমানরা আজকে কম্পিত হয়েছে কি হয়নি? ওই যে এনআরসি, এনপিআরসিএ 90 বছরের দাদু মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আর বিছানায় ঘুমায়ো না, ঘুমের থেকে নামাজ পড়ো, তুমি কি জানো না? এই 90 বছরের দাদু আস্তে 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 রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করা হলো, দাদু তুমি এখানে কিসের জন্য এসেছো? বলে আর বলিস না, আধার কার্ডের নাম সংশোধন করতে হবে। ফজরের আজান দেয় আর ওই 90 বছর যার বয়স, সে যায় আধার কার্ডের নাম সংশোধন করার জন্য। এইরকম সময় আমাদের মধ্যে এসেছিল কি আসেনি? তাড়াতাড়ি বলুন। আমার ভাইয়েরা, এইরকম করে আপনি কম্পিত আছেন। আজকে যেই ফিলিস্তিনের জমিনে ইহুদি জাতি, বর্বর জাতি, তারা মনে মনে ভাবলো আমরা মসজিদে আকসাকে ভেঙে দেব, কিন্তু এই জাতি জানে না মসজিদে আকসার গুরুত্ব কতটা। ওই বেঈমানেরা জানে না মসজিদে আকসাকে মুসলমানরা কতটা ভালোবাসে। আমার হুজুর এখানে বসে আছেন, জাতামাতা মানুষ মনে করবেন না, উনি একজন দাওরায়ে হাদিসের শিক্ষক। উনি আপনার অনেক বছর দাওরা হাদিসের কিতাব পড়িয়েছেন। হাদিসের মধ্যে আছে, বুখারীর বর্ণনায় 3টি জায়গায় তোমরা নেকির উদ্দেশ্য যেতে পারবে। একটা হলো মসজিদে হারাম, আর একটা হলো মসজিদে নববী, আর একটা হলো মসজিদে আকসা। এই 3টি জায়গার মধ্যে যদি কোনো একজন ব্যক্তি মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে, তার আমলনামায় 1 রাকাত নামাজ পড়ার কারণে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার কারণে তার আমলনামায় 50,000 রাকাত নামাজের নেকি হবে। আর যদি কোনো ব্যক্তি মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার কারণে তার আমলনামাতে 25,000 রাকাত নামাজের নেকি হবে। আজকে বেঈমান জাতি চাইলো আমরা মুসলমানদেরকে মেরে ধরে তাদের কাছ থেকে মসজিদে আকসা নিয়ে নেব। না না না, মুসলিম সিংহের জাতি, কাউকে করি না ভয়। আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আমরা কারোর কাছে মাথা নত করিনি।
আমরা আগামীতে কারো কাছে মাথা নত করবেও না। আমরা জীবনে আল্লাহ ছাড়া কারোর কাছে নিজের মস্তক অবনত করিনি। আমাদেরকে মারতে মারতে যদি কোণঠাসা করে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা মুসলমানদের আমানত বাইতুল মুকাদ্দাস ছাড়ব না। নারায়ে তাকবীর। আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, শুধু তাই নয়, কয়েকটি কথা আপনাদেরকে না বললেই নয়। আজকে অন্তরটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যখন আমার সন্তানগুলি, আপনার সন্তানগুলি ওই ইহুদিয়ানা কালচারকে শুরু করে আজকে তারা বিয়ে বাড়িতে এমন করে আপনার আবির মাখতে শুরু করলো। আজকে তারা বলল যে বিয়ে বাড়িতে গান বাজনা না হলে বিয়ে আবার মানায় নাকি। আজকে তারা গান বাজনা শুরু করলো। এগুলা আস্তে আস্তে ইহুদি কালচার আমার আপনার ঘরের মধ্যে ভরে দিল। আল্লাহ বলল, পৃথিবীর মানুষ, দুনিয়ার বুকে তোমরা কম্পিত হয়ো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মুসলমান, দুনিয়ার বুকে তোমাদের কোনো ভয় নাই, দুনিয়ার বুকে তোমাদের কোনো টেনশন নাই, দুনিয়ার বুকে তোমাদের কোনো চেতনা নাই। আমি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর কোরআন, মুসলমানদের যদি ভয় না থাকে, মুসলমানদের যদি চিন্তা না থাকে, মুসলমানদের যদি টেনশন না থাকে, আজকে সারা পৃথিবীর বুকে মুসলমান এত জ্বর জড়িত কেন? জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছে তাদের ভয় নাই, অথচ আজকে মুসলমান এত কম্পিত কেন? আজকে সারা পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে মুসলমানের সন্তানগুলি নামাজ পড়তে পারে না, মুসলমানের সন্তানগুলি তাসবিহ দানা গুনতে পারে না, মুসলমানের সন্তানগুলি যায় নামাজ নিতে পারে না। আজকে তাদের উপর বিভিন্ন নিপীড়ন করা হয়। স্বাধীন একটা দেশ, দেশটির নাম হলো চীন। ওই চীনের বুকে উইঘর নামক একটা জায়গা আছে। মুসলমানের সন্তানগুলি যদি নামাজ পড়তে যায় তাদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ভরে দেওয়া হয়। আল্লাহ বলে, পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, ওয়াদান আলাইহি হাক্কা, আমি আল্লাহ, আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই। আমি ওয়াদা করলাম তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব, কিন্তু দুনিয়ার বুকে পরীক্ষা নেব চারটা। জোরে বলেন, কয়টা পরীক্ষা? কয়টা বলুন? চারটা পরীক্ষার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদের ঈমানটাকে পরীক্ষা করব। নবীর সাহাবারা কান্না করতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চারটি পরীক্ষা কি এমন পরীক্ষা হবে? মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী আমার নবীর সাহাবাদেরকে ডেকে বললেন, ও নবীর সাহাবা, তোমরা শুনে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে করলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করে দিলাম বর্ণনা, দুনিয়ার বুকে তোমাদের ঈমান খানা পরীক্ষা করা হবে চারটি বিষয়ের মাধ্যম দিয়ে। এক নাম্বার পরীক্ষা খানা হলো, বান্দা, আমি আল্লাহ দুনিয়ার বুকে আমার ভয় দেখিয়ে তোমার ঈমান খানাকে পরীক্ষা করব। এক নাম্বার পরীক্ষা খানা হলো আল্লাহর ভয়। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ করে বর্ণনা, ও দুনিয়ার মানুষেরা, কেমন করে তোমরা তোমাদের আল্লাহকে ভয় করবে, কেমন করে তোমরা তোমাদের রবকে ভয় করবে। আমি আল্লাহ কোরআনের মধ্যে দৃষ্টান্তখানা জানিয়ে দিলাম। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, ও বান্দা, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। নবীর সাহাবারা কান্না করেন আর বলে, হুজুর গো, আমরা কখন মারা যাব এটা তো আমরা বলতে পারবো না। ওগো নবীজি,
ডান দিকে সালাম দিয়েছি, বাম দিকে সালাম ফেরাবো এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। তবে মায়ার নবী জানিয়ে দেন কেমন করে আমরা ঈমানওয়ালা না হয়ে মরতে পারবো না। আল্লাহর নবী দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে। নবীর সাহাবারা বলল, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি নবী, কিন্তু আপনার চোখের পানি কেন সহ্য করতে পারি না। ওগো মায়ার নবী, মেহেরবানি করে আপনি ক্রন্দন করবেন না। আল্লাহর নবী দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ওগো নবীজির সাহাবা, তোমরা শুনে নাও, আমার মনে পড়ে যায় ওই দিনের কথা কানা, যেই সময় ওই বেঈমানের দলেরা আমি নবী আমাকে মারার জন্য এত চক্রান্ত করেছিল, আমাকে মারার জন্য তারা এত বাইনা করেছিল, আমি নবী আমার উপরে তারা কতই না অত্যাচার করেছিল। আমি নবীজি যখন কলেমার দাওয়াত কানা মানুষের দ্বারে দ্বারে দিতে শুরু করলাম, ওই বেঈমানের দলেরা আমাকে পাগল বলে পাথর দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিল। ওগো নবীজির সাহাবা, তোমরা শুনে নাও, আমার মনে পড়ে আমার খাদিজার কথা খানা। এ আমার আম্মা জানে না, সোনা মানিকেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে নবীকে ভালোবেসেছিলেন, কেমন করে নবীকে মহব্বত করেছিলেন। আল্লাহর নবী কান্না করে আর বলে, নবীর সাহাবা, তোমরা শোনো, আমার খাদিজা টাকা পয়সার অভাব ছিল না, জমি জায়গার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না, অট্টালিকার অভাব ছিল না, কিন্তু আমার খাদিজা শুধুমাত্র আমাকে মহব্বত করার কারণে, আমাকে ভালোবাসার কারণে আমার খাদিজা নিঃস্ব হয়ে আমি নবী আমার দরবারে চলে এসেছিল। আমি যখন বললাম, খাদিজা গো, যদি তুমি আমাকে বিবাহ করতে চাও, তোমার টাকা পয়সা জমি জায়গা অট্টালিকা যা কিছু আছে, ওগো খাদিজা, সব কিছু গরিবদের মধ্যে বিতাড়িত করে দিতে হবে। খাদিজা বলল, হুজুর গো, আনা মুহাম্মাদান হিব্বুহু, ওগো মায়ার নবীজি, আমি আপনাকে বড় ভালোবেসে ফেলেছি, আপনার চরিত্রের মতন ভালো চরিত্র পৃথিবীর বুকে আর কারোর হতে পারে না। ওগো মায়ার নবী, আমি দুনিয়ার বুকে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, অট্টালিকা চাই না গো নবী, আপনার কাছে একটি বারের জন্য আমি আশ্রয় নিতে চাই। মায়ার নবী বললেন, খাদিজা রে, যদি তুমি আমাকে বিবাহ করতে চাও, তাহলে তোমাকে নিঃস্ব হয়ে জীবন যাপন করতে হবে। আল্লাহর নবীর কথা শুনে খাদিজা বলল, হুজুর গো, নিঃস্ব হতে রাজি আছি, কিন্তু নবী আপনাকে ছাড়তে রাজি নাই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আব্বা জানেনা, সোনা মানিকেরা, এ দিনাজপুরের যুবকেরা, নওজোয়ানেরা, আমি মুখলেসুর রহমান আপনাদের সম্মুখে জানিয়ে দিতে চাই, মায়ার নবী করলেন বর্ণনা খানা। ওগো নবীর সাহাবা, তোমরা শুনে নাও, আমার খাদিজার সঙ্গে যখন আমার বিবাহে আবদ্ধ হয়ে গেলাম, আমার খাদিজার সমস্ত সম্পদগুলা গরিবের মধ্যে বন্টন করে দিল। একদিন নয়, দুই দিন নয়, আমি যখন গারে হীরার মধ্যে ছিলাম, আমি গারে হীরার ভিতরে আমার আল্লাহর ধ্যানের মধ্যে আমি মগ্ন থাকি, আমি জানি না তখন আল্লাহর ওহী আমার কাছে এসে পৌঁছায়নি। ওরে আমার আব্বা 40 বছর বয়সে নবী আমার নবীয়তে প্রাপ্ত হয়েছেন। তাফসীরের মধ্যে বর্ণিত আছে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এত ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন, আল্লাহর নবীর খাবারখানা নিয়ে একটা নয়, দুইটা নয়, বাড়ি থেকে শত শত মাইল উপরে আপনার হীরা পর্বতের চূড়ার ভিতরে আল্লাহর নবীকে খাবার নিয়ে গিয়ে আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলতেন, হুজুর, ওগো মায়ার নবীজি, আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি। ওগো আল্লাহর নবী, আপনি মেহেরবানি করে খাবারখানা গ্রহণ করুন। একটা নয়, দুইটা নয়, এমন করে 40 বছর যখন পূর্ণ হয়ে যায়, আমি নবীয়তি প্রাপ্ত হয়ে গেলাম। আমি আমার খাদিজাকে গিয়ে বললাম, খাদিজা রে, আল্লাহর গায়ে
বিবি মাদাদ আমার কাছে এসেছে। কে যেন জলদ গম্ভীর স্বরে আমাকে জোরে ধরে বলতে লাগলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ওগো খাদিজা, ইতিপূর্বে ওই মানুষটাকে কোনোদিন আমি দেখিনি, হঠাৎ করে আমাকে জোরে ধরে যেন পড়তে শুরু করলাম। খাদিজা কান্না করে আর বলে, হুজুর গো, আমি পড়েছি কিতাবের ভিতরে নবীজি ওইটা হলো আল্লাহ পাকের গায়েবে মাদাদের একজন ফেরেশতা। আজ থেকে আপনি দুনিয়ার বুকে সাধারণ কোন মানুষ না, আজ থেকে আপনি হলেন সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজনিবিন। আজ থেকে আপনি পয়গম্বর হিসাবে পতিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, পড়ে দেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মায়ার নবী গো, কলেমা খানা পড়ে দেন, আমি মুসলমান হয়ে যাব। আম্মা জান খাদিজা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্বা জানেরা, সোনা মানিকেরা, আপনাদের সম্মুখে যেই কথাখানা বলতে যাচ্ছিলাম, কেমন করে দুনিয়ার বুকে আপনাকে আল্লাহর ভয় করতে হবে। নবীর বিবে হবার পরেও খাদিজা কেমন করে আল্লাহকে ভয় করেছিল। মায়ার নবীকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমার মনের মধ্যে বড় আশা। ও নবী গো, এই দুনিয়ার জমিন থেকে আমি একদিন চলে যাব। এই দুনিয়ার বুকে আমি সারা জীবন থাকবো না, আমি ওই অন্ধকার কবরের মধ্যে চলে যাব গো হুজুর। আজকে দুনিয়ার বুকে আমার একা থাকতে ভালো লাগে না, কিন্তু ওই কবরের মধ্যে আমি একা কেমন করে জীবন যাপন করব নবী? আমি ওই কবরের মধ্যে একাই আমি থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে বড় আশা, যদি আপনার গায়ের জুব্বাখানা আমাকে দিতেন এবং আমার জন্য সুন্দর করে একটা কাফনের ব্যবস্থা করতেন। আল্লাহর নবী দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ওগো খাদিজা, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার চলে যাওয়ার কথাখানা সহ্য করতে পারি না। ওগো খাদিজা, মেহেরবানি করে তুমি এইভাবে বলবে না। আমি জানি তুমি আমার জন্য কতই না কষ্ট করেছিলে। আজকে বর্তমান সময় যারা বলে আল্লাহর নবী নিজের যৌবনের জন্য ছোটকে বিবাহ করেছে, তাদেরকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, আজকের যুবকেরা ইতিহাসের পাতায় পড়ে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে, কিন্তু যুবক না না না, রাজা রামমোহন রায়ের হাজার হাজার বছর পূর্বে তোমার নবী ফুটন্ত একজন যুবক, তিনি ছিলেন গোলাপের মতন পাপড়ি, যার চেহারাখানা ছিল। যেই নবীর সৌন্দর্যের কথাখানা আপনাদের সম্মুখে কি বর্ণনা করব। আম্মা জান আয়েশা বলে, নবী আমার এত সুন্দর ছিলেন, নবী আমার পূর্ণিমার চাঁদের থেকেও নবীর চেহারাখানা যেন জল 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 করে প্রজ্বলিত হয়েছিল। ওই নবী আমার 25 বছরের যুবক হয়ে 40 বছরের একজন বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথমে বিধবা প্রথার উৎখাত ঘটালেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আজকে তারা বলে যে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে, কিন্তু না, আমার নবী আজ থেকে 1500 বছর পূর্বে তিনি নিজে একজন বিধবাকে বিবাহ করে নারীদের মর্যাদা পৃথিবীর মধ্যে দিলেন। বাংলাদেশ থেকে একটা আওয়াজ আসলো, নাম তার তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন বলল, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের যুবকদের মর্যাদা দিয়েছে আর নারীদের মর্যাদাকে হরণ করেছে। তার কারণ হলো, কোরআন হলো শুধুমাত্র পুরুষের জন্য, কোরআন নারীর জন্য না। কোরআন হলো একটা অভব্যতার কিতাব। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কলকাতার বুকে আন্দোলন হলো, ঘটনাটা একটু পরে টানি। আম্মা জান আয়েশা বললেন, শুধু তাই নয়, ইউসুফ নবী পয়গম্বরকে দেখে জুলেখার সঙ্গ বাহিনীরা হাতের কবজি কানা কেটেছিল। তারা যদি আমার নবীর চেহারার দিকে একটিবারের জন্য তাকিয়ে দিত, তারা হাতের কবজি নয়, কবজি নয়, তারা নিজের কলিজা পর্যন্ত কেটে জমিনের মধ্যে ফেলে দিত। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলে, হুজুর গো,
আমি তো বৃদ্ধা হয়ে গেলাম, আমি তো বয়স্ক হয়ে গেলাম, আমি আর দুনিয়ার বুকে বেশি দিন জীবিত থাকবো না। তবে নবী আপনাকে একটা কথা জানাবো, হুজুর গো, আপনার শরীরে স্পর্শকৃত কাপড় দিয়ে আমার আপনি কাফনের ব্যবস্থা খানা করবেন। আম্মা জানেরা, সোনার চাঁদ মায়েরা, কেমন করে আল্লাহর ভয় নিজের মনের মধ্যে আনতে হবে। আল্লাহর নবী বললেন, ও খাদিজা শুনে নাও, তুমি যেটা বলছো তোমার প্রত্যেকটা কথাগুলা প্রাধান্য দেওয়া হবে, তোমার প্রত্যেকটা কথা মেনে নেওয়া হবে। তবে খাদিজা তুমি এমন কথা কখনোই বলবে না। হঠাৎ করে আম্মা জান খাদিজা বড় অসুস্থতার মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে মা খাদিজা যখন ইন্তেকাল করে, নবী আমার বড় আপনার ভরাকান্ত হৃদয়ে বসে আছে, চোখ দুটো যেন টস 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 করে, কিন্তু নবী ক্রন্দন করতে পারে না। তার কারণ খানা খাদিজা নাই। আমি নবী আমার যেন মনে হয় পৃথিবীর জমিনে গোটা পৃথিবী খানা আমার সিনার উপরে ভেঙ্গে পড়েছে। এত দুঃখ, এত কষ্ট। আব্বাস সোনার চাঁদ মায়েরা, নবীর স্ত্রী খাদিজার কবরখানা খনন করা হলো। খননখানা করার পরে মা আয়েশার দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। কিন্তু না না না, তাফসীরের মধ্যে বর্ণিত আছে আম্মা জান খাদিজার চেহারা খানা ওই আপনার বাইতুল্লাহর দিকে ঘুরে না, নবী আমার কবরের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার খাদিজা কেন তোমার বাইতুল্লাহর দিকে মুখ করে না গো আল্লাহ। আল্লাহর কাছে বারবার ফরিয়াদি যখন নবী আমার জানিয়ে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহামের মধ্যে জানাই, দোস্ত কোন রকমের দুঃখ নেবেন না, কোন রকমের কষ্ট নেবেন না গো দোস্ত। আপনাকে খাদিজা যেমন ভালোবাসতো, আমার খাদিজা আমার প্রতি এমন করে ঈমান এনেছিল, আমাকে এমন ভয় করেছিল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আসমানের উপরে, আমি আল্লাহ আমার সিংহাসনের দিকে মুখ করে আমি খাদিজার চেহারা খানা আসমান থেকে দেখছি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর।